আপনি একজন বাবা না অথবা মা না, আপনার ঘরে একটা ছোট সন্তান আছে না? আপনার ছোট সন্তানের একটা কমন প্রবলেম আছে। সেটা জানেন কি? আপনার ছোট বাচ্চা হয়তো পড়তে চায় না। কারণ এটা মেক্সিমাম বাচ্চাদের ক্ষেত্রেই দেখা যায়, বাচ্চারা পড়তে চায় না। সো আপনার ঘরে মেবি এরকম হতে পারে। অনেক বাবা-মারা আছে এটা নিয়ে হতাশ হয়ে পড়ে বা তাদের কাছে এটা বিরক্ত লাগে, বোরিং লাগে। কারণ একজন ছোট বাচ্চা যদি পড়তে না চায়, ছোট বয়সে যদি তার পড়াশোনার প্রতি অনীহা কাজ করে, তাহলে এটা কিন্তু কখনোই ভালো লক্ষণ হতে পারে না। তাহলে এটার সলিউশন কি? সমাধান কি? দেখেন বাচ্চারা কি পছন্দ করে? খেলাধুলা। একজন বাচ্চার সবচাইতে প্রিয় জিনিস কিন্তু খেলাধুলা। বাচ্চাদের দেখবেন আপনি যদি তাকে সারাদিন কিচ্ছু না বলেন, কিচ্ছু করতে না দেন, শুধু খেলতে দিবেন, দেখবেন সে একদম হ্যাপি থাকবে এবং এনার্জাইজড থাকবে। তাহলে একজন বাচ্চার যেহেতু খেলাধুলা পছন্দ, কেননা আপনি খেলার ছলে ছলে তাকে পড়ান। আপনার বাচ্চাকে যদি আপনি খেলার ছলে ছলে পড়াতে পারেন, দেখবেন সে পড়াশোনার প্রতি আগ্রহী হবে এবং ইন্টারেস্টেড হবে। এবং অনেক বিশেষজ্ঞদের মতে বাচ্চাদেরকে যদি খেলার ছলে ছলে পড়ানো হয়, খেলার ছলে ছলে বলতে যেমন তাকে যে আপনি পড়াবেন সেটা যাতে তার কাছে মজা লাগে, অথবা বিভিন্ন শিক্ষণীয় খেলনার মাধ্যমে, যেগুলোর মাধ্যমে আহ, একটা তো হচ্ছে থিওরি বেস পড়াশোনা, একটা হচ্ছে বিভিন্ন শিক্ষণীয় জিনিসের মাধ্যমে, যেমন সেটা শিক্ষণীয় খেলনা, অনেক ধরনের পাজেল, এরকম অনেক জিনিস হতে পারে। এগুলো দিয়ে যখন আপনার বাচ্চাকে পড়াবেন, তার ক্রিয়েটিভিটি বাড়তে থাকবে, তার যে চিন্তা করার ক্ষমতা সেগুলো বাড়তে থাকবে। সো তাই আমরা আপনার বাচ্চার জন্য নিয়ে এসেছি একটি প্রাথমিক লার্নিং কম্বো সেট। এটার ভিতরে কয়েকটি আইটেম দেওয়া আছে। প্রথমে আছে হচ্ছে একটি পাজেল খেলনা। এটার ভিতরে 1 2 3 4 5 6 7 8 9 10 এই সংখ্যাগুলো দেওয়া আছে। এই সংখ্যাগুলো সবগুলো বের করে ফেলতে হবে, বের করে আবার জায়গায় বসাতে হবে। এটা কিন্তু সহজে বসানো যাবে না, চিন্তা করে করে প্রতিটা শেপ অনুযায়ী মিলিয়ে বসাতে হবে, সিরিয়াল ওয়ে বসাতে হবে। একবার না হয় আপনি দেখিয়ে দিবেন আপনার বাচ্চার সামনে বসে, তারপর নিজে মিলাতে পারবে। এরপর আছে হচ্ছে একটি সিলেট। বাচ্চাদের লেখালেখি শুরু করার জন্য কিন্তু একটি সিলেট ইউজ করা হয়। সিলেট যদি দেখতে সুন্দর ও একটু আকর্ষণীয় হয় তাহলে কিন্তু খুবই ভালো। সো এই সিলেটটি দিয়ে আপনার বাচ্চা লেখালেখি করতে পারবে, শিখতে পারবে। আপনা আপনার দায়িত্ব থাকবে প্রথমে একটা অক্ষর লিখে দেখিয়ে দিবেন। সে নিজে সেটা দেখে অনুকরণ করতে পারবে। এতে করে তার হাত চালু হয়ে যাবে এবং পিছনে যে সিলেটের অক্ষরগুলো দেওয়া আছে এগুলো দেখে নিজে সে প্র্যাকটিস করতে পারবে। এরপর আছে হচ্ছে একটি জ্ঞান বক্স। জ্ঞান বক্সের ভিতরে অনেকগুলো টপিক দেওয়া আছে। সাধারণত বড় বইগুলো বাচ্চাদের কাছে ভালো লাগে না, কারণ ওই যে মনে হয় যে তাকে পড়াশোনা করানো হচ্ছে, বোরিং লাগে। সো এই বইগুলো ছোট হওয়াতে তার হাতে এটা খাপ খেয়ে যাবে এবং তার কাছে এগুলো কাট লাগবে বা তার মতো করে খেলতে পারবে। এটার ভিতরে অনেকগুলো টপিক দেওয়া আছে, যেমন সরসরিয়া, এবিসিডি, ক খ, রাইমস, মজার ছড়া, নাম্বার, সংখ্যা শেখা। এক কথায় যে প্রাথমিক অবস্থায় বাচ্চাদেরকে যেগুলো শেখানো হয়, এই টপিকগুলো বাচ্চারা শিখতে পারবে। প্রতিটা অক্ষরের পাশে সুন্দর জীবজন্তু ছবি দেওয়া আছে, এগুলো দেখে তারা পড়তে আরও আকর্ষণীয় হবে। আপনি প্রতিটা টপিক তাকে সুন্দর করে খেলার ছলে হাসতে পড়াতে পারবেন। সে দেখবেন এগুলোর প্রতি অনেক ইন্টারেস্টেড হবে। এখানে যে মজার ছড়া আছে, যখন মজার ছড়াগুলো সে খুশির সাথে শিখবে, যখন আপনার সামনে খুশির ছলে পাঠ করবে, তখন আপনার ভিতরে ভালো লাগা কাজ করবে আপনার ছেলের মুখে মজার ছড়া শুনে। এরপরে আসা হচ্ছে একটি মেজ বোর্ড। সবসময় তো পড়বে না, মাঝে একটু খেলাধুলা করতে মন চাবে, খেলার জন্য এই মেজ বোর্ডটা দিবেন। এটার ভিতরে ছোট বল দেখতে পাচ্ছেন, এই বলগুলোকে আঁকা বাঁকা রাস্তা দিয়ে নিয়ে যেতে হবে। এটা কিন্তু সহজে নিয়ে যাওয়া যাবে না। সাধারণত বড় মানুষরাও কিন্তু সহজে নিয়ে যেতে পারবে না, কারণ এটা অনেক ধৈর্যের বিষয়। সো একজন বাচ্চা যখন এটা মিলাতে পারবে, তখন তার ধৈর্য শক্তি, তার ক্রিয়েটিভিটি বাড়বে। সে যখন এটা মিলাতে পারবে, তখন এরকম আরও নিত্য নতুন জিনিস করার জন্য তার ভিতরে আগ্রহ তৈরি হবে। আপনি একবার দেখিয়ে দিবেন, সে নিজে এটা নিয়ে যেতে পারবে। অনেক সময় বাচ্চা কান্নাকাটি করে, সো ওই সময় এটা হাতে ধরিয়ে দিবেন, বলে দিবেন যদি এটা মিলাতে পারো তাহলে একটা চকলেট দিব, এই বলে ধরিয়ে দেন। এরপর আছে হচ্ছে একটা চকলেট বক্স। এটার ভিতরে অনেকগুলো ছোট চকলেট আছে, বাদাম এবং মিমির মিক্সকৃত চকলেট। খেতে খুবই মজা। যেহেতু বাচ্চারা সারাদিন মজা খেতে চায় বা বাচ্চারা গিফট পেতে পছন্দ করে, আপনার বাচ্চা যদি সুন্দরভাবে পড়াশোনা করে এগুলো দিয়ে বা ওই খেলনাগুলো দিয়ে যদি সুন্দরভাবে খেলে, বা যদি আম্মুর কথা শুনে ঠিকভাবে ডিস্টার্ব না করে, তাহলে আপনি গিফট হিসাবে এখান থেকে চকলেট দিতে পারেন, অথবা মজা হিসাবে এখান থেকে চকলেট দিতে পারেন। সো যদি আপনার বাচ্চাকে এইভাবে খেলার ছলে পড়াতে চান, প্রাথমিক শিক্ষাটা একটু খেলার ছলে বা থিওরি বেস না পড়ে একটু আপনি আনন্দের সহিত, এন্টারটেনমেন্টের সহিত পড়াতে চান, তাহলে এগুলো আপনার বাচ্চার জন্য নিতে পারেন। এগুলো নেওয়ার জন্য নিচে দেওয়া সেন্ড মেসেজ বাটনে ক্লিক করে অর্ডার করতে পারেন।